আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। চলো, অনেক দিন আমি ব্যালকনিটা পরিষ্কার করিনি, তাই আজকে ভাবলাম ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিই। ঝাড়ু লাগিয়ে নিয়েছি, এবার একটু মোছা লাগাচ্ছি। দেখো, যেহেতু এখানে বিট্টু এসে সব সময় বসে থাকে, প্রচুর নোংরা হয়ে যায় এক দুদিন ছাড়াই। আজকে এই জন্য এখানে যেহেতু বেশিরভাগ থাকে, টাইম কাটা এখানে, তাই আমি এখানটায় আজকে পরিষ্কার করে নেব। চলো, প্রথমে এখানে আমার পরিষ্কার করে নেওয়া গায়ে ঝাড়ু লাগানো হয়েছে, একটু মোচা লাগিয়ে নিই। দেখো, বিট্টু এসে গেছে। যখনই আমি যাই কাজ করি না কেন, একা থাকি। এবার বাচ্চার স্কুল চলে গেছে, ও আমার পেছনই, আমি যেখানেই থাকি ও এসে বসে থাকে। দেখো, ও এসে গেছে ব্যালকনিতে যাবে বলে। চলো, আমার মোছা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখো, পরিষ্কার থাকলে সব জিনিসই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনও শান্তি লাগে। টাইমের অভাব এবং করার জন্য হয়ে ওঠে না, কিন্তু পুরোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে খুবই মনও ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে। চলো, আজকে আমি ভাবলাম সকালেই আমি অনেক দিন ধরেই পিঠে খাবে করছে। শীত এসে গেছে, যেহেতু শীতের সময় একটু পিঠে না খেলে হয় বলো? বাচ্চারা খাবে বলছিল। আমার তো কফ কাশির জন্য আমি এসব কিছু খেতেই চাই না এবং করতেও চাই না, গ্যাসও হয়। চলো, এখানে আমি দুটো নারকোল ছিল, সেটা ফাটিয়ে নিলাম। চলো, এবারে এটা আমি কুড়ে নেবো। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আশা করছি ভালো লাগবে। তোমরা ভিডিও কোনো অংশ ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আমি নারকোলটা কুড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো, পুরো নারকোলটা কুড়িয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে ছাইটা বানাতে হয়। নারকোলের ছাই পুরো বলে, কেউ ছাইও বলে, আমরা তো ছাই বলি। চলো, এখানে নারকোলের ছাইটা বানাতে বসিয়ে দিয়েছি, যেটা পিঠের ভিতরে দেওয়া হবে, পুরো বলে কেউ। এই ছাইটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছিলাম। এলাচ দিই না, অনেক সবাই এলাচও দেয়, কিন্তু আমাদের এলাচের সেন্টটা কেউ পছন্দ করে না, তাই আমি এলাচ দিই না। দিয়ে নেড়ে এটা অনেকক্ষণ নাড়তে থাকলে এই কালার এসে যাবে। চলো, ততক্ষণ আমি এখানে এবারে আটাটা মেখে নিই। ময়দা নিয়েছি, এতে একটু নুন দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো, সবাই জানো আশা করছি, আমি তো এইভাবে করি, তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এটা ভাজা পিঠে হবে, নারকোলের সিদ্ধ পিঠে নয়, এটা ভাজা পিঠে করব, তাই আমি ময়দা নিয়েছি।
ময়দাটা আবার অনেক সবাই আবার খমির করেও বানায়। ওটা করলে কি ওতে অনেকটা তেলটা প্রচুর টানে। বেশি তেল টানলে ভালো লাগে না, তেল তেল হয়ে থাকে। তাই আমি এরকম মেখে পিঠেটা বানাই। চলো আমার মাখা হয়ে গেছে, এবার আমি বটি কেটে নেবো। তোমরা দেখো আমি কিরকম বটি কাটবো। ছোট ছোট বটি কেটে নেবো, একটা কেটে দেখাচ্ছি তোমাদের ঘরে। এরকম সাইজের কাটতে হবে বুটি। হ্যাঁ দেখো ফাইনাল লুক দেখো ছাইটার কত সুন্দর হয়েছে। চলো আমি আবার একটু ছাই খেতে ভালোবাসি, এমনি এমনি একটু খেয়ে টেস্ট করে নিই। চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। চলো একটা পিঠে বানানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। একটু নকশা করে দিচ্ছি ধারগুলো। নকশাটা করলে মুড়ে দিলে ওটা ছাইটা বেরোবার ভয় থাকে না, আর দেখতেও ভালো লাগে। দেখো কিরকম হয়েছে। আমি অথচ বেশি ভালো নকশা করতে পারি না, তাও করেছি। তোমাদের আর কেমন লাগলো কমেন্টে জানিও। চলো আর একটা বানানো হয়ে গেল। চলো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিই। চলো আমি এখানে পিঠেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এইভাবে ভেজে নিচ্ছি। শীত মানেই পিঠে, পিঠে না হলে শীত বেকার হয়ে যাবে। শীতের সময় পিঠে খেতে ভালোও লাগে, আর শীতটাই ঠিক সময় পিঠে খাওয়ার। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। আমার পিঠেও এখানে হয়ে গেছে, দেখো আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদের ঘরে দেখাচ্ছি। খুবই নরম হয়েছে এবং খুবই সফট। তোমরা অবশ্য ট্রাই করবে। আমাদের তো খুব ভালো লাগলো। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। চলো এখানে আমি শেষ করলাম। খোদা হাফেজ।